আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের কলা মোচার চপ বা কাবাব রেসিপি। এই ভিন্ন স্বাদের কাবাব রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। কলা মোচা প্রচণ্ড পরিমাণ আয়রন আছে এবং রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা দূর করে এবং কলা মোচা শরীরের গঠনেও সাহায্য করে। কলা মোচা কাবাব বা চপ বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি আস্ত কলার মোচা নিয়েছি। এই মোচাটা প্রথমে প্রিপেয়ার করে নিতে হবে। প্রথমে কলা মোচা উপরে আবরণটা ফেলে দিয়ে মোচাটা বের করে নিয়ে মোচার ভিতরে যে শক্ত ডাঁটি বা পাতলা একটা আবরণ থাকে সেটা বের করে ফেলে দিতে হবে। আমাদের মধ্যে অনেক দম্পতি আছে নতুন, তারা কাটতে বাছতে কোনোটাই পারে না। আমি তাদের জন্য এই মোচাটা বেছে বা কেটে দেখাবো কিভাবে কাটতে হয় বা কিভাবে বাছতে হয়। কলা মোচা বাছার সময় যদি কালো মোচাগুলো বের হয় তাহলে ওরা ফেলে দিয়ে সাদা মোচাগুলো আমাদের বেছে নিতে হবে। এবার আমি মোচাগুলো কেটে দেখাবো কিভাবে কাটতে হবে। মোচাগুলো একসঙ্গে হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এখানে বটির সাহায্য নিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। এভাবে সবগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি দেখাবো কতটা ছোট করে কেটে নিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ছোট করে কেটে নিলাম। ঠিক এভাবে সবগুলো মোচা কেটে নিতে হবে। মোচার উপরের অংশ কাটার পর ভিতরে একটা সাদা মোচা অংশ বের হয়ে যায়। সে মোচার পাতলা আবরণগুলো ফেলে না দিয়ে খোসাসহ পাতলা আবরণটা নরম থাকে সেটা আমাদের কেটে নিতে হবে। চিকন চিকন ঝুরি করে আমাদের সম্পূর্ণ মোচা কেটে নিতে হবে। এবার এখানে একটা বাটি নিয়েছি, এক বাটি নর্মাল পানি নিয়েছি। পানির মধ্যে চা চামচের 1 চামচ লবণ দিয়ে লবণটা ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যে কেটে ধুয়ে পরিষ্কার করা মোচা রাখলাম সে মোচাটা পানির মধ্যে দিয়ে 10 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেব। কলা মোচাতে আছে প্রচুর পরিমাণ আয়রন, কারণ আয়রনের কারণে কলা মোচাগুলো কালো হয়ে যায়। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কলা মোচাগুলো কালো হবে না, আর কলা মোচা যে কষ থাকে সেটাও চলে যাবে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। কলা মোচা কাবাব বা চপ বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। প্রথমে লাগবে পেঁয়াজ কুচি। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে হাতের সাহায্যে এভাবে কষলিয়ে ভেঙে নিলাম। তার সঙ্গে নেব 4-5টা কাঁচামরিচ ছোট ছোট কুচি করে। তার সঙ্গে নেব আস্ত মসুরের ডাল 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ বাটা মসুরের ডাল, 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো। আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করলাম না, আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। সময় নিয়ে মাখাতে হবে যেন মাখানোটা ভালো হয়। মাখানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করা কলা মোচাগুলো এবার একসঙ্গে অ্যাড করলাম। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে মাখাতে হবে। হাত দিয়ে চেপে চেপে মাখালে কলা মোচা থেকে পানি যে থাকে সে পানিগুলো বের হয়ে কলা মোচাটা সফট এবং নরম হয়ে যাবে। কলা মোচাগুলো মাখানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিতে হবে চা চামচের 1 চামচ লেবুর রস। এখানে আমি 1 চক লেবুর রস নিয়েছি। এবার লেবুর রসটা চিপে কলা মোচার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে চাউলের গুঁড়া। আমি অল্প অল্প করে চাউলের গুঁড়াটা অ্যাড করে মেখে নেব। এখানে কোনো চাউলের গুঁড়া মেপে নিইনি, যতটুকু পরিমাণ লাগবে মাখানোর জন্য ঠিক ততটুকু পরিমাণ দিয়ে মেখে নিতে হবে। চাউলের গুঁড়া অ্যাড করে সময় নিয়ে আলতোভাবে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে। এবারে আমি শেপ আকারে দিয়ে নেব। আমি এখানে কাবাবের শেপ আকারে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একটা বানানো হয়ে গেছে, আমি এভাবে বানিয়ে নিলাম। আমি আবারও একটা বানিয়ে দেখাবো। আমি যেভাবে নরম করে মেখে নিয়েছি আপনারা ঠিক এভাবে নরম করে মেখে নেবেন, তাহলে শেপগুলো ফেটে যাবে না, পারফেক্টভাবে শেপ তৈরি হবে। একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখানে অনেকগুলো কাবাবের শেপ আমি বানিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব।
ভেজে নেওয়ার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এক এক করে কাবাবের শেপ ছেড়ে দিচ্ছি। যতগুলো শেপ আটবে ততগুলো শেপ দিয়ে ভেজে নিব। আর এই কাবাবটা ভাজতে ডুবা তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে এই কাবাবটা অনেক সুন্দরভাবে ভাজা যায়। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার জাল মিডিয়াম বা লো হিটে মাঝামাঝি রেখে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপরে কালারটা অল্প সময়ের মধ্যে চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমরা কাঁচা কলা মোচা দিয়ে এই কাবাবটা তৈরি করছি, সেজন্য আমাদের সময় নিয়ে চুলার জাল মিডিয়াম বা লো হিটে রেখে ভাজতে হবে, যেন উপরে বা ভিতরে সমানভাবে ভাজা হয়। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টে দুই পাশে সমানভাবে ভাজতে হবে। আমাদের দুই পাশে সমানভাবে ভাজা হয়ে গেছে। কাবাবে পারফেক্ট কালার চলে আসছে। এর বেশি ভাজবো না, এর বেশি ভাজলে তিতা লাগবে, খেতে খেতে ভালো লাগবে না, কাবাবগুলো পড়ে যাবে। এবার তেল থেকে তেলগুলো ঝরে কাবাবগুলো উঠিয়ে নিতে হবে। সবগুলো কাবাব একইভাবে বানিয়ে নিলাম। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয় এই কলা মোচার কাবাব রেসিপি। আমি আজকে আপনাদের মাঝে খুবই মজার সহজ একটি কাবাব রেসিপি তৈরি করে দেখালাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার এখান থেকে একটা কাবাব ভেঙে দেখাবো কাবাবগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। উপরে মশমশা আর ভিতরে নরম সফট। দেখে কেউ বলতে পারবে না এটা কলা মোচা কাবাব। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।